কোটা পুনর্বহালের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আদালতে 9 জুন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর আগে 5 জুন হাইকোর্টের বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে বলে রায় দেন। সেদিন আদালতের রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান। এ রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করা হবে বলেও সেদিন জানিয়েছিলেন তিনি। 2018 সালের 4 অক্টোবর জারি করা এক পরিপত্রে বলা হয়, নবম গ্রেড অর্থাৎ পূর্বতন প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেড অর্থাৎ পূর্বতন দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। নবম গ্রেড এবং 10ম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো। পরে ওই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। ওই রিটের পরিপ্রেক্ষিতে 2021 সালের 7 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে।